এই যে এই মাপটা ধরো তোমরা সহজমিনে গিয়ে এই পাশটা ধরো আমাদের একটা লাইন, ধরো এই পাশটা তোমাদের সোজা একটা লাইন, সোজা একটা দাগ, এটা তোমরা মাপলা কত 64.4, আর এটা কত 54 ফিট, আর এটা কত 65.10, আর এটা হচ্ছে 52 ফিট। আর ক্রস ডিরেকশনের এগুলো মাপে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা নিয়ে আসছো, হ্যাঁ দুই কর্নারের মাপটা নিয়ে আসলো, ঠিক আছে না? সেম এই মাপটা কি তোমরা সহজে তুলতে পারবা না? মাপতে পারবো যে, হ্যাঁ এখান থেকে এটা মানে জায়গাটা যেরকম বাঁকা হোক ওটা তো মাপতে পারবো, মাপে নিয়ে আসতে পারবা তো। এটা কিন্তু স্কোয়ার না, দেখতেছো না? এটা যেভাবে আছে ওইভাবে মাপে নিয়ে আসছো। এখন আমি আবার এটা কিভাবে এখানে অ্যাক্সেস করবো? এই যে এটা 65.10 হলো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হলো, এটা অ্যাকুরেট আছে কি না? এখন এটা আমরা সেম এইখানে তুলি। এটা কীভাবে তুলি দেখো। এটার জন্য প্রথমে আমরা যেটা সোজা লাইন এটা কিন্তু আগে নিয়ে নিতে হবে, শুধু 64.4 না, তাহলে আমাদের লাইন নাও এলেনটা, তাহলে এখান থেকে কত 64.4, 64 ফিট 4, এই লাইনটা নিলাম, ঠিক আছে? এতটুকু। এরপর আমাদের এই লাইনটা কত 54 ফিট, আর এই বাহু কর্ণটা কত 84 ফিট। তাহলে আমাদের সার্কেল নেবে সি এন্টার, এখান থেকে এটা কত বলছিল 54, তাহলে সার্কেলটা আমাদের কতটুকু নিয়ে 54 ফিট এন্টার। এরপরে আমাদের এই কর্ণটা না, এটা গিয়ে এখানে সেট করছে, তাহলে সি এন্টার দাও, এখান থেকে এটা কতটুকু 84 না 84 ফিট এন্টার। তাহলে এখানে এটা সেট করছে, তার মানে আমাকে লাইন টানো এখান থেকে এবাউ থেকে এবাউ, এগুলো ডিলিট করে দাও। এখন দেখো মাফি দেখবো আমরা পরে দেখবো। এরপরে এটা কত 65.10, সি এন্টার নাও, এখান থেকে কত 65.10, 65.10 নিলাম। তারপরে আমাদের এই কর্ণটা কত দেখো 83, সি এন্টার, এখান থেকে আমরা 83। এটা কিন্তু দুইভাবে আঁকতে পারো, এই বাহু দিয়ে আঁকতে পারো বা এই কর্ণ দিয়ে আঁকতে পারো, সমস্যা নেই। আমাদের এটা কত নিতে হবে 83 ফিট 11। এখন তুমি এটা ছেদ বিন্দুগুলা লাগাই, এটা বাঁকা তো দিচ্ছ, বাঁকা হয়ে গেল, এবার তুমি দিতে হবে। এখন ডিলিট করে দাও এগুলো। এখন তোমাদের এটা তো একটু কম বাঁকা, যতই বাঁকা হোক, যতই আঁকা বাঁকা হোক, এই মাপ দোনোটা যদি থাকে আর একটা যদি স্ট্রেট নিতে পারো, তাহলে তোমাদের জায়গা যত বাঁকা হোক যত রকম হোক তোমরা এখানে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? এটা তোলার পরে এবার তুমি মাপগুলো দেখো আসলে কি ঠিক হয়েছে কিনা। তাহলে এটা আছে 54, ওকে, এটা কত 52, 1 ইঞ্চি এদিক সেদিক হইলে সমস্যা নেই, কিন্তু অ্যাকুরেটটাই পাবা। তারপরে লাইন দেখো এই কর্নারগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে এটা ঠিক আছে কিনা। হয়তো 1-2 ইঞ্চি যদি এদিক সেদিক হয় সমস্যা নেই, 1 ইঞ্চি তো বেশি তো না। তাহলে এটা তো তুলতে পারতেছো, ধরো এটা তোলার পরে এইটার মধ্যে আমরা লেআউটটা করবো, লেআউট প্ল্যান। ধরো আমার এটা হচ্ছে আমার বাউন্ডারি জায়গাটা, ঠিক আছে? এটা বাউন্ডারি না, যেহেতু এটাই মাপ এটাই বাউন্ডারিটা, ঠিক আছে? এই মাপটার মধ্যে আমাদের ধরো প্ল্যান করবো। প্ল্যান করার আগে আমাদের এটাকে কতটুকু এরিয়ার মধ্যে প্ল্যান করতেছে, কতটুকু জায়গা ছাড়তেছে, যেটাকে আমরা সেটব্যাক সারি বলি। ধরো এটা যদি এসেন্সিয়াল বিল্ডিং হয়, বড় বিল্ডিং 7 তলা ধরে হয়, তাহলে আমাদের সামনের সেট কোনটা পারতেছো? যদি সামনের সেট এটা হয় তাহলে সামনে আমরা 5 ফিট ছাড়তেছি, পেছনে 5 ফিট, সাইডে কত 3 ফিট 4, এ পাশে 3 ফিট 4। এটা হচ্ছে যে কি বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট এরিয়া থাকে, এরিয়া যদি থাকে বেশিরভাগই যত রকম বড় বিল্ডিংগুলো করি সবগুলোতেই এই ম্যাপটাই ছাড়া হয়। ও এন্টার 5 ফিট এন্টার, 5 ফিট ছেড়ে দিলাম, 5 ফিট ছেড়ে দিলাম, ও এন্টার 3 ফিট 4 সাইডে। আমরা রাস্তার দিকে কিন্তু 5 ফিট, ঠিক আছে? এটার সামনের সাইড ধরছি বিদায় এটা 5 ফিট ছাড়ছি। আর যদি আমি এটা পেছন সাইড দিতাম, এটা সামনের সাইড, তাহলে এদিকে 5 ফিট
তাহলে আমাদের এটা হচ্ছে জায়গা, এটার মধ্যে আমরা প্ল্যান করবো। যেহেতু প্ল্যান তো আর আঁকা বাঁকা করবো না, সোজাই তো করবো, তাই সোজা লাইন নিলাম। দেখো সোজা লাইন নিচ্ছি, আর এটা তো এমনি সোজা আছে। তাহলে এটা এটা ডিলিট করে দিয়ে এফ এন্টার দিয়ে সিলেক্ট করে এই অংশটার মধ্যে আমাদের কি হবে, প্ল্যান হবে। প্ল্যান তো হবে এটার মধ্যে, কিন্তু না, এটা তো পুরোশিট করতেছে, পুরোশিট তো এটাতে যেটা আছে এটা, তাহলে এখানে ঠিক থাকতো। এখন আসো, এটা তো করলাম, এখন এই প্ল্যান তো আমরা একবারে স্কোয়ার না, প্ল্যান তো স্কোয়ার হবে তো কথা নাই, না আঁকা বাঁকা হইতে পারে, পারে না। এখন ওইটা তো আমি এখন প্ল্যান ছাড়াই দেখাচ্ছি। যদি আমি প্ল্যানটা করতাম, করার পরে যদি এখানে আমি করতাম, ওইটা তোমাকে দেখাচ্ছি কীভাবে আমরা ছাড়ি। ধরো দেখো এই প্ল্যানটা, এই যে এটা হচ্ছে মূল প্ল্যান, দেখছো আউটলাইনের বাইরে। এখন পৌরসভা করতে হবে এটার ভিতরে, এই যে এটার ভিতরে নিয়ে আসছি না, এটার ভিতরে নিয়ে আসছি। তো এটা যতটুকু প্ল্যানের লেআউটটা ততটুকু, ঠিক আছে না, ওইভাবে হয়েছে। এখন আমাকেও এইখানে সেম ভাবে করতে হবে। পৌরসভার সবকিছু এইভাবে দেয়। ওয়ানের ক্ষেত্রে দেখি এটা কি করছে, এখানে সেম এই কাজটা, হ্যাঁ এখানে সেম একই কাজ, দেখছো তো। প্ল্যান করার পরে এখানে যতটুকু হয়েছে প্ল্যান যেভাবে হয়েছে এভাবে জায়গা ছাড়ার পরে, ঠিক আছে। কারণ আমরা আমরা করেছি প্লাস, তাহলে আমাদের প্ল্যান যদি এটা হয়, আমাদের সিঁড়িটা কোথায় দিতে হবে বলো তো? সিঁড়িটা আমরা মিডলে দিতে হবে, এবং যে পাশে জায়গা বেশি ওখানে। ধরো এই পাশে তো জায়গা বেশি, তাহলে আমরা সিঁড়িটা এখানে দিই। সিঁড়ির মাপ কত বলো? 7.5 সেন্টার করে নিলাম, এদিকে রাখলাম, আর ও এন্টার। ধরো 8 ফিট রাখলাম, 4 ফিট এন্টার, এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট, সামনের দিকে ধরো 16, সামনের দিকে ল্যান্ডিং শো ধরো আমাদের 14 ফিট রাখি। 16 তো এখানে সামনের জায়গা তো পুরাই খালি, সামনে দিয়ে তো উঠতেই পারবে, এটা তো খালি থাকবে, ল্যান্ডিং এর অংশ তো সামনে লাগতেছে লাগতেছে না। তাহলে আমি এটা দেখতে পারি কত, 13 ফিট নিতে পারি। ওকে, এতটুকু এন্টার সিলেক্ট, এটা লাগতেছে না, এটা আমাদের সিঁড়ির অংশটা। আর হচ্ছে এটাতে লিফট থাকবে না, অবশ্যই লিফট থাকবে। ও এন্টার, 5 এন্টার, এটা হচ্ছে তোমার সিঁড়ির জায়গাটা, আর এটা হচ্ছে তোমার বাউন্ডারি ওয়াল। এভাবেই সেট করে নিলাম। এরপরে লিফটের জন্য আমাদের যে জায়গাটা ওইটা নিয়ে নিতে পারো, কত 6 ফিট বা 5 ফিট, বা 5 ফিট কমা 6 ফিট। এটা এটা হচ্ছে লিফটের জায়গাটা। এটা তোমরা কোথায় কোন পাশে দিতে পারো, এইখানে সিঁড়ির পাশে। জায়গা যতটুকু লাগে অতটুকু দেখাচ্ছে, এটা মুভ করে এটা 2-3 ভাবে দেখাতে পারে। ধরো এই অংশটা লিফটে যাচ্ছে, আর হচ্ছে সেফটি ট্যাঙ্ক আছে, ঠিক আছে না। সেফটি ট্যাঙ্কটা তুমি দিলে ধরো এই পাশে, অথবা সেফটি ট্যাঙ্ক দিবে এমনভাবে, এটা হচ্ছে দৈর্ঘ্য যদি তুমি দাও, প্রস্থ যদি 5 ফিট দাও, দৈর্ঘ্য দিতে হবে 10 ফিট বা 15 ফিট, মানে প্রস্থের 2 গুণ বা 3 গুণ হবে, ঠিক আছে। তাহলে আমি কত দিচ্ছি, 5 ফিট, 15 ফিট, এটা হচ্ছে আমার সেফটি ট্যাঙ্ক। 15 ফিট না দিয়ে 12 ফিট, আর 3 ফিট কমা যাবে। এন্টার, আর এন্টার, এটা ঘুরে দিচ্ছি, রোটেট করে দাও, আরও এন্টার দিয়ে রোটেট করো। ওকে, এটা সেফটি ট্যাঙ্ক। এটা হয় এখানে জায়গা দেখাচ্ছে, এতটুকু এখানে হবে, এটা বুঝাচ্ছি। এখানে তো আমরা রিয়েলটা না,
তাহলে এটা এইভাবে করলাম, এগুলোকে পূর্ণ করে। আর এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক কোথায়? সিঁড়ির নিচে, ঠিক আছে। নিচে থাকে। পানির ট্যাঙ্কি যেটা এটা, তাহলে এখানে এগুলো টেক্সটগুলো লিখতে হবে। টেক্সট লিখতেছি, এখানে হবে এটা কি স্টেয়ার, স্টেয়ার এন্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক রিজার্ভ রিজার্ভ ট্যাঙ্ক। ছোট করে দিই। এখানে হচ্ছে এটা, ওকে, এটা বসালাম। তারপরে আন্ডার ওয়াটার ট্যাঙ্ক এটা কি এমনিতে সাধারণত কোন বিল্ডিং এ দেয়? অবশ্যই এগুলো ওই যে সাপ্লাই পানির জন্য এখানে নাই রে, ঢাকাতে প্রত্যেকটা মানে বিল্ডিং, কিসের জন্য দেখবে? এটা বলতেছি, এগুলো এটা পরে পানি পরে খাই যায়। আচ্ছা। আর এটা সেফটি ট্যাঙ্ক, সেফটি পানিতে তো আমি নিজের মতো মোটর লাগাই দিই, লিফট লাগাই দিই, উড়ে গেল। আর হচ্ছে লিফট, আন্ডার ওয়াটার ট্যাঙ্ক। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক, আর যেটা ছাদের উপরে ওভারহেড ট্যাঙ্ক। ও এন্টার, বাই এন্টার। আমাদের এগুলোকে কি করতে হবে? এগুলো 5 ইঞ্চি ওয়াল দেখা দিতে হবে, এটা আমি দেখাচ্ছি। জয়েন, ও এন্টার, বাই এন্টার। এরপর আমাদের কি করতে হবে? ডাইমেনশন দিয়ে প্রত্যেকটা মানগুলা দেখা দিতে হবে। প্রত্যেকটা মাপ দেখা দিয়ে কতটুকু সারশো, কতটুকু নিঃশ্বাস, সব কিছু এখানে দেখাতে হবে। এই 5 ফিট, 5 ফিট দেখালাম। এই পাশে কত? 5 ফিট। বেশি দেখতে পারবো, কম রাখার সুযোগ নেই, কেমন? নিয়মই রুলস এই ওকে, এরপরে এই পাশে দেখাতে হবে। দেখাইলাম, তারপরে এই পাশে দেখাইলাম। এরপরে এটা কতটুকু বাহু, এটা আবার আলাদাভাবে দেখালাম। এরপরে এটা কতটুকু, এটাও দেখালাম। এরপরে এই পাশে সেম কাজ, এখান থেকে এতটুকু, পুরোটা আবার দেখাতে হবে। এগুলো ক্যালকুলেশন করে বের করে ওনারা টাকা হিসাব করবে, কত স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে, ওটা হিসাব করে ইয়ে করবে। ওকে, শেষ। এটা দেখালো, প্রত্যেকটা মান দেখা। এবার এখানে হ্যাচ করতে হবে, তোমাকে হ্যাচ করে দাও। হ্যাচ করার পর এখানে তোমরা, এটা আর লাগতেছে না, আমাদের কাজ হয়ে গেছে। আসল মাপ তো এখানে হয়ে গেছে। এখানে রাখলা, আর এখানে এটা লিখলা লেআউট প্ল্যান। লেআউট প্ল্যান লিখে, তাহলে এটা তো পারবা, তেমন সমস্যা তো নাই। সহজ সহজ কাজগুলো